যুদ্ধ করবে ইন্ডিয়া পাকিস্তান, মাথায় বরণ দিয়ে আমরা। ও সরি, আমি। যুদ্ধ করবে ইন্ডিয়া পাকিস্তান, নিউজ আসবে তাদের। মাথা গরম আমাদের বাংলাদেশের মিডিয়া পাড়ায়, বাংলাদেশের ইউটিউবারদের, বাংলাদেশের জনগণের। ভাই, যুদ্ধ করবে তারা, আমাদের কেন মাথা গরম? আমরা কেন মিহিদি বরণ দিতে হবে? আমাদের মাথা কেন এত গরম হয়ে যায়? আসলে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, যে দেশেই কোনো ঝামেলা হোক না কেন, প্রতিটা জনগণের আলাদা একটা চিন্তা থাকে, আলাদা একটা টেনশন থাকে। যেমন আমার টেনশন হচ্ছে, ওই জন্য আমি মেহেদি বরণ দিয়ে মাথায় ঠান্ডা করে রাখছি, মাথা ঠান্ডা করে রাখছি। কারণ আমি ঘুমাইলেই স্বপ্ন দেখি কখন যে মিসাইল এসে আমার উপরে পড়ে। আমি ঘুমাইলেই স্বপ্ন দেখি যে একটা বোমার শব্দ শোনা যাইতেছে, যেমন কোথাও না কোথাও আমার আশেপাশে এসে পড়ে গেছে। এটাই বাস্তব। কারণ আমার এটা হচ্ছে রে ভাই, আমার তো ঘুম হচ্ছে না। আমি তো চেষ্টা করেও ঘুমাইতে পারতেছি না। আমার মনে হইতেছে যে আমি শুয়ে রয়েছি, পাকিস্তানে ইন্ডিয়ার মারতে গিয়ে ভুলে আমাদের দেশে মেরে দিচ্ছে, মনে হয় আমাদের ধ্বংস করে দিচ্ছে। আর অনেকে বলতেছে হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হতে পারে। আবার অনেকে বলতেছে না, ইন্ডিয়া পাকিস্তান ইহ জিন্দিগি তো যুদ্ধ হবে না। এক একটা মনের ভিতরে এক একটা মানে দপর দপর করে বাঁচতেছে। কারণ কি ভাই? যুদ্ধ হইলে যে কোনো পাশাপাশি দেশ, যেহেতু আমরা আছি বাংলাদেশের লোক, মানে তাদের থেকে আমরা প্রচুর টেনশন করতেছি। বিশেষ করে ফেসবুক, টিকটক, ইউটিউবে ঢুকাই যেতেছে না। আমার মতন অনেক আবালে ভিডিও বানাইতেছে। আমি নিজে আবাল মনে করতেছি, কারণ এই বিষয়ে আমি যে ভিডিও বানাই দিয়েছে, কিছু করার নাই। নিজেকে তো একটু ভালো রাখতে হবে। দেখেন না, ভালো রাখার জন্য মাথায় মেহেদি বরণ দিয়ে একবার ঠান্ডা হইয়া, সৌদি আরব থেকে আনা মেহেদিটা, আরাফার ময়দান দিকে মনে হয় আনছে, মেহেদি বরণ দিছে মাথা ঠান্ডা রাখার জন্য। মানে নিজেকে তো সেফটি রাখতে হবে, বুঝেন তো? এদিকে কার কত শক্তি, কার কত পাওয়ার, কে কোন দেশে কত বয়কটের ঘোষণা দিতে পারে, তারা দিচ্ছে। কিন্তু আমি বাংলা ভাষায় শুনতেছি রে ভাই। বাংলা টিভি চ্যানেলে না হয় ইউটিউবারে বিভিন্ন ভিডিও আপডেট দিচ্ছে, আর আমাদের ঘুম হারাম হচ্ছে, দিচ্ছে আর হারাম হচ্ছে, দিচ্ছে আর হারাম হচ্ছে। এ শাহাদা, আমরা প্রবাসী রেখে আমরা ঘুমাবো না? এই দেখেন, আমি ডিউটি অবস্থায় আছি। কেউ কেউ কি ডিউটি অবস্থায় তাই খেয়ে, আপনারা কি বলতে পারেন কেউ কি ডিউটি অবস্থায় তাই খেয়ে এভাবে মিহিদি বরণ এই প্রবাসের মানে জিন্দিগিতে কেউ দিছে বলে মনে হয় না। এটা আমি দেলোয়ার শুধু দিচ্ছি। কারণ আমার অনেক টেনশন, বুঝছেন, আমার অনেক প্যারা। আমার মানে কেন যে মনে হয় যে এই যেন মারতেছে, এই যেন মারতেছে, এই যেন মারতেছে। আমি জানি না আমার মতন এরকম কে কে আছেন। যারা আমার মতো আছেন তাদেরকে বলবো যে আপনারা এইভাবে মিহিদি বরণ দিবেন, স্টক থেকে বাঁচতে পারবেন। মাথা গরম থাকলে ঠান্ডা হয়ে যাবে। তো ওই জন্য বলতেছি, এত প্যারা নেওয়ার কোনো কিছু নাই। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, বুঝতে পারছেন? ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, যে দেশে যুদ্ধ হয় আমরা অবশ্যই সংকটে পড়বো। আর ইন্ডিয়া কখনোই পাকিস্তানের সঙ্গে যুদ্ধতে যাবে না। এই যে বলছিলাম না, যে এরকম মনে মনে মন কলা প্রতিটা বাংলাদেশি নাগরিক হইতেছে, কে সঙ্গে কে যাবে না। এর মধ্যে কি আমি কি ব্যতিক্রম কোনো ব্যক্তি নাকি? আমি তো আপনাদের মতনই একজন। এই জন্য আমার মতামতটা বলতেছি, কখনো ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ জড়াবে না। বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ জড়াবে না। আর তারা কি খায় আর তারা কি খায় আপনারা জানেন না? তারা কি খায় আপনারা কি জানেন না? এটা যুদ্ধ হবে না, এটা শুধু মিডিয়াতে ইউটিউবারদের টাকা ইনকাম, সোশ্যাল মিডিয়াতে টাকা ইনকাম, যে আমাদের সাংঘাতিক গুলোদের টাকা ইনকাম। ইউটিউবের মধ্যে বিভিন্ন ভিডিও আপডেট দিয়ে আই কি তাম্বেল রে, আমার মতন আমার মতন অনেক বেতারা তাম্বেল বানায় বানায় ফেসবুকে, ইউটিউবে ধুমছে দিবে। দিলে আমার মতন লোক দুইখা মনে করেন লাইক, কমেন্ট আর তাদের মতামত গুলা শেয়ার করবে। বুঝতে পারছেন? তো যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, যে দেশেই যুদ্ধ হোক না কেন, আমরা যুদ্ধ চাই না। আমরা আহ নর্মাল চাই, পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসুক, এটাই চাই। যেন কোনো যুদ্ধ অথবা কোনো ধরনের সংকট না আসুক। যে দেশেই আমাদের পার্শ্ববর্তী দেশ, যে দেশেই প্রবলেম হোক না কেন, আমাদের যেহেতু পার্শ্ববর্তী দেশ, আমাদের প্রবলেম হবে। সব দেশের একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে, পৃথিবীর জুড়ে একটা হাঙ্গামা সৃষ্টি হয়ে যাবে। যখন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হয়েছিল, বাংলাদেশে দেখছেন যে বিভিন্ন সয়াবিন তেল থেকে দুটো বিভিন্ন প্রোডাক্টের দাম বৃদ্ধি পেয়েছিল। এখন যদি এরকম ইন্ডিয়া পাকিস্তান লেগে যায়, বাংলাদেশের যে অসাধু ব্যবসায়ীকে আছে, তারা এখন থেকে মাল মনে করেন সংকটে রাখা, মানে জমা করে রাখতেছে তারা ভবিষ্যতে বিক্রি করার জন্য। বাংলাদেশ তো এই সুযোগটা পাইলে, কিছু বাঙালি ব্যবসায়িক আছে, তারা এরকম সুযোগ পাইলে মনে করে না, মানে হাতে লুপে নেয়।
তাদের থেকে সাবধান হয়ে থাকবেন, যেন বাংলাদেশের কোনো ধরনের কোনো সমস্যা না হয়। সকলেই সতর্ক থাকতে হবে। আর আমরাও চাই যে ইন্ডিয়া পাকিস্তানের ঝামেলাটা সমাধান হয়ে যাক। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।